দিন দিন আমার স্মৃতিশক্তি এত কমে যাইতেছে, আমার কিচ্ছু মনে থাকে না। 2 দিন আগের কথা 2 দিন পরে ভুলে যাই। শ্বশুরবাড়ি থেকে যাওয়ার আগ মুহূর্তে কি এমন মনে পড়লো তাই বলবো আজকের ব্লগে। কাজিনের বাসায় ছিল দাওয়াত, সো ইন ডিটেলসে থাকবে আজকের এই ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। দেখতে দেখতে অনেকগুলো দিন পার হয়ে গিয়েছে, ফাইনালি সময় হয়ে উঠেছে আমার ময়মনসিংহ যাওয়ার। সো আজকে ময়মনসিংহ যাচ্ছি না, তবে ব্যাগ ট্যাগ গুছিয়ে শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলতেছি, তার আগে বলি আমার স্মৃতিশক্তি দিন দিন এতটা লোপ পাচ্ছে, মানে আমার কিছুই মনে থাকে না। 2 দিন আগের কথা আমি 2 দিন পরে ভুলে যাই। যাকে নির্বাচ না করতেছিল সে দাদুর বাড়ি থেকে যাবে না। তো যাই হোক, আমরা আজকে ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাচ্ছি আমার কাজিনের বাসায়, যেখানে আম্মু আছে, মানে আমার ভাই বোন আম্মু। আমি আপনাদেরকে এর আগে একটা ব্লগে বলেছিলাম যে আম্মুকে অ্যাম্বুলেন্সে করে আমার মামাতো বোনের বাসায় পাঠানো হয়েছে। তো সেই বাসায় যাওয়া হচ্ছে আজকে। তবে যাওয়ার আগ মুহূর্তে আমার মনে পড়ছে যে আমার চেক বইটা নেওয়া হয়নি, যেটা কেরানীগঞ্জ আটি বাজারের শাখায়। তো চেক বইটা নিয়ে নিয়েছি আগে বাজার থেকে, দেন আমরা রিক্সা করে আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, আমাদের উদ্দেশ্যে। তো যেতে যেতে বাবা আমাকে বকাবকি করতেছিল, তোমার আগ মুহূর্তে কেন সব মনে পড়ে, আগে কেন মনে থাকে না। তো আমার ইদানিং কিছুই আসলে ঠিক মতো আমি মনে রাখতে পারি না, কেমন যেন একটা মন ভোলা হয়ে গেছে। তবে আজকে যাওয়ার এক্সপিরিয়েন্সটা খুব বাজে ছিল। আমরা রাস্তা চিনতেছিলাম না, অনেকটা দূর মনে হচ্ছিল যে আমরা এক প্রান্তে থাকি আর আমার বোন থাকে আরেক প্রান্তে। যাই হোক, আমরা গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম। এবার বাবা দেখাচ্ছিল যে গুগল ম্যাপ। তো আমরা বাবুবাজার ব্রিজ দিয়ে যাচ্ছিলাম। এই তো ব্রিজটা আপনারা দেখতেই পারতেছেন। ও হ্যাঁ, আমার আজকে ব্লগটা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ লাইক ফলো দিয়ে আমার পেজটার পাশে থাকবেন। তো আমরা প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসছি। অনেকটা সময় লাগছে রাস্তায়, যেহেতু আমরা রিক্সা করে আসছি, তবে একটু ভেঙে ভেঙে আসতে হয়েছে। তো এই যে বোনের বাসায় ঢুকতেছি, আমার হাজব্যান্ড তো খুবই টায়ার্ড হয়ে গেছে। আর এইদিকে আমি ওয়েট করতেছিলাম কখন যে আম্মুকে দেখবো, কারণ অনেক দিন হয়েছে আম্মুকে দেখা হয় না। তো আমরা লিফটে উঠেছি। তবে আজকের ব্লগটা আমি আপনাদেরকে বাসায় যাওয়া পর্যন্তই শেয়ার করব। বাকিটা কি খাওয়া দাওয়া করলাম, কি করলাম কাজিনের বাসায় হাজব্যান্ডকে নিয়ে, সেটার ব্লগটা আমি কালকে শেয়ার করব, পরের দিন। সো এটা একটা পার্ট বাই দিলাম, কারণ নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর ভিডিও বড় হয়ে গেলে আপনারা দেখে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তবে আমার মনটা একটু খারাপ ছিল, কারণ এবার বাবাকে রেখে আমি ময়মনসিংহ চলে যাব। আজকে ও আমাকে এখানে রেখে চলে যাবে। সো এর মন খারাপ ছিল, আমারও খুব মনটা খারাপ ছিল। এই তো আমরা বাসায় চলে আসছি। যাওয়ার সাথে সাথে শালি দুলাভাইকে শরবত দিচ্ছিল, আমার ছোট বোন এবার বাবাকে আমাদের সবাইকে আর কি ঠান্ডা শরবত দিচ্ছিল। আমি যতটুকু পেরেছি ভিডিও ক্লিপ নিয়েছি, কারণ অনেক কিছু আসলে মনে থাকে না অনেক সময়। আমি ইদানিং চেষ্টা করবো আপনাদেরকে ডেইলি ব্লগগুলো শেয়ার করার। ওই যে আগেই বলছি, মন বলা হয়ে যায়, কোথায় কি নিতে হবে ঠিক খেয়াল থাকে না। আর ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, যার কারণে আজকে একটা পার্টে শেয়ার করলাম, কালকে একটা পার্টে শেয়ার করবো। সো সবকিছু দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখতে হবে। তো কাজের বাসায় কি খাওয়া দাওয়া করছে সেটা ব্লগটা কালকে শেয়ার করবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।